নায়িকাদের মতো চুল করতে চান? তাহলে আজকেই এই রেমেডিটা চুলে লাগিয়ে দেখুন। আপনার চুল নায়িকাদের থেকেও কোনো অংশে কম হবে না, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে এই চুলের জন্য এমন একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যেটা নায়িকাদের থেকেও কিন্তু আপনাদের চুল লম্বা হবে, সিল্কি হবে, ইনশাল্লাহ। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না। এত সহজ একটা পদ্ধতি, যেটা আপনারা দেখলে চমকে যাবেন, জাস্ট চমকে যাবেন। ভিউয়ার্স, আমি এখানে 1 চামচ লেবুর রস নিয়েছি, জাস্ট 1 চামচ লেবুর রস লাগবে। সেই সাথে এখানে আমি নিয়েছি অ্যালোভেরা জেল, মানে 1 চামচের 3 ভাগের 1 ভাগ অ্যালোভেরা জেল আমি নিয়েছি। এখন এই অ্যালোভেরা জেলটা যেহেতু পড়তেছে না, তো হাতের সাহায্যে এটাকে লেবুর রসের সাথে খুব সুন্দর করে মেশাবেন। ভিউয়ার্স, লেবুর রস এমন একটা জিনিস, এটা খুশকি মুক্ত করতে এবং চুলকে মজবুত করতে, সে সাথে চুলকে সিল্কি রাখতে কিন্তু আমাদের লেবুর রসটা কিন্তু অনেকটাই কার্যকরী। সে সাথে অ্যালোভেরা জেলের তো কোনো তুলনাই নেই না, কেননা চুল পড়া বন্ধ করতে শুধুমাত্র আমি মনে করব যে অ্যালোভেরা জেলটাই আমাদের চুলের জন্য যথেষ্ট। তাহলে এই দুটো উপকরণ কতটাই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, এই দুটো উপকরণকে এখন আপনারা যে কাজটা করবেন, খুব ভালোভাবে মেশাবেন। এমনভাবে এটাকে মেশাতে হবে যেন না, কেননা এখান থেকে যেন ফেনা ফেনা একটা ভাব চলে আসে। সো ফেনা ফেনা ভাব আসা পর্যন্ত কিন্তু এটাকে চামচের সাহায্যে কষ্ট করে আপনাদের কী করতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা মিশবে না, ততক্ষণ পর্যন্ত আপনাকে চেষ্টা করবেন চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে। এখন কথা হচ্ছে, এই দুটো উপকরণ দিয়ে কি নায়িকাদের মতো চুল হবে? ভিউয়ার্স, এখানে আমি আরও দুটো উপকরণ আমি অ্যাড করব, ইনশাল্লাহ। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন। ভিউয়ার্স, এখানে কিন্তু আপনারা দেখেছেন আমি একটি শ্যাম্পু নিয়েছি। আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন জাস্ট সেটাই নিতে পারেন, কোনো সমস্যা না। সো ভিউয়ার্স, এখানে আমি একটা শ্যাম্পুর 3 ভাগের মাত্র 1 ভাগ নিয়েছি, আর 3 ভাগের 1 ভাগ শ্যাম্পু কিন্তু আমি মাথায় দিয়ে আপনাদের দেখাবো যে কীভাবে আমাদের চুল পড়া বন্ধ করে, সে সাথে চুলের গোড়া এত সুন্দরভাবে কিন্তু মজবুত করে। আসলে মাথায় শ্যাম্পু জিনিসটা কিন্তু কম ব্যবহার করাই ভালো। বাট অনেকের প্রশ্ন থাকতে পারে যে একটু শ্যাম্পু দিয়ে কি চুল দেওয়া হবে? আপনাদের চুলের পরিমাণটা যদি একটু বেশি থাকে, সে ক্ষেত্রে কিন্তু একটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। বাট চেষ্টা করবেন শ্যাম্পু জিনিসটা একটু কমই ব্যবহার করতে, যেহেতু এখানে আমি আরও এখানে দুটো উপকরণ অ্যাড করব। সো সেই উপকরণগুলো দিলে আমি মনে করবো এখানে আলাদা করে আসলে বেশি শ্যাম্পু ব্যবহার করার একদমই দরকার নেই। ভিউয়ার্স, এখন কথা হচ্ছে, আমি এখানে যে নারকেল তেলটা ব্যবহার করেছি, সো আপনারা মানে চেষ্টা করবেন কোকোনাট অয়েল, নারকেল তেলটা এখানে ব্যবহার করতে, কেননা নারকেল তেল কিন্তু আমাদের চুলকে সিল্কি রাখতে 100% কাজ করে। সো ভিউয়ার্স, আমি এখানে 1 চামচ নারকেল তেল ব্যবহার করেছি। এখানে আমি আরও দুটো জিনিস অ্যাড করব, যেটা আমাদের চুলের পুষ্টি হিসাবে কাজ করে। সো এই দুটো জিনিস কিন্তু আপনাদের একদমই কিন্তু পরিচিত দুটো জিনিস, দেখতে থাকুন। এখন কথা হচ্ছে, আমি এখানে যে নারকেল তেলটা দিয়েছি ভিউয়ার্স, নারকেল তেলটা দেওয়ার সাথে সাথে চেষ্টা করবেন এই জিনিসটাকে খুব ভালো করে মেশাতে। অবশ্যই কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। আর এইখানে এখন পুষ্টি বা যা চুলের যে একটা খাদ্য আমরা বলে থাকি, সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। অবশ্যই কিন্তু চুলেরও কিন্তু একটা খাদ্য থাকে। সো সেই খাদ্যর ঘাটতিটা পূরণ করতে হলে আমাদের এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট। সো এই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার দিয়ে তারপর আপনারা যে কাজটা করবেন ভিউয়ার্স, খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেবেন। এখন যে জিনিসটা আমি দিচ্ছি, এটা কেন দিচ্ছি, এটা দেওয়ার উদ্দেশ্য হলো ভিউয়ার্স, চা পাতা, যেটা আমাদের অনেকের পরিচিত। এই চা পাতাটা দেওয়ার উদ্দেশ্য হলো ভিউয়ার্স শুধুমাত্র চুলটাকে কালো করতে, কেননা চা পাতা কিন্তু আমাদের চুল কালো করতে অনেকটাই কিন্তু কাজ করে। তাই চেষ্টা করবেন এখানে চা পাতাটা ব্যবহার করতে। এখন কথা হচ্ছে, চা পাতাটা শ্যাম্পুর সাথে এটা আগে থেকে একটু ভিজে রাখবেন, ছাঁকনির সাহায্যে চা পাতাটা ফেলে দিয়ে সেই পানিটা আপনারা এখানে অ্যাড করে দিবেন। তখন দেখবেন যে এত সুন্দর একটা কালার আসে। সে সাথে শুধুমাত্র কালার না ভিউয়ার্স, এটা এত সুন্দর গ্রান, এবং এই জিনিসটা শুধু চুলে লাগিয়ে আপনারা দেখুন যে আপনারা কতটাই মানে ফলাফলটা আপনারা ভালো পাবেন।
সো ভিউয়ার্স, এইভাবে যখন আমি এখানে চা পাতার পানিটা দিয়ে দেবো, দেওয়ার পর কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনারা মিশাবেন। আমি বললাম না, এখানে কিন্তু একটা শ্যাম্পু একদমই দরকার হয় না। যেহেতু এখানে আমি চা পাতার মানে পানিটা ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমার এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ ফেনা হয়ে গেছে। সো এই জিনিসটা চুলে লাগালেই কিন্তু যথেষ্ট। ভিউয়ার্স, এখন কথা হচ্ছে, যে রেমেডিটা আমি তৈরি করেছি এটা সম্পূর্ণটাই কি আপনারা চুলে লাগাবেন? আমি প্রথম যে জিনিসটা আপনাদের দেখাবো ভিউয়ার্স, যাদের মাথায় খুশকি রয়েছে, চুলগুলো অনেকটা কিন্তু ফ্যাকাশে হয়ে গেছে এবং চুলটা পাতলা মানে গজাচ্ছে না, সেক্ষেত্রে চেষ্টা করবেন এখান থেকে অর্ধেক শ্যাম্পুর পানিটা নিয়ে আপনারা 5 মিনিটের জন্য খুব ভালো করে কিন্তু গোড়ায় গোড়ায় লাগিয়ে একটা কাঁকড়া দিয়ে চুলটা বেঁধে রাখবেন। 5 মিনিট পরে বাকি যে শ্যাম্পুর পানিটা সেটা আপনারা চুলে ভালো করে মানে লাগিয়ে তারপর একদম ফেনা ফেনা ভাব করে তারপর কিন্তু আপনারা সুন্দর করে ধুয়ে ফেলবেন। বাট অবশ্যই চেষ্টা করবেন এই শ্যাম্পুর পানিটাকে দুভাগ করতে। এক ভাগ কী করবেন, আপনারা একদম চুলের গোড়ায় গোড়ায় দিবেন। আপনারা লক্ষ্য করলেও বুঝতে পারবেন যে আমার মেয়ের চুলে কতটা খুশকি হয়েছে। এখন এটা যদি আমি সাথে সাথে লাগিয়ে চুলটা ধুয়ে ফেলি তাহলে কিন্তু খুশকিটা গোড়া থেকে যাবে না এবং চুলটাও কিন্তু গজাবে না। তো চুল গজানোর জন্য তো মিনিমাম মানে এই রেমেডিটা মাথায় লাগিয়ে একটু রেস্টে রাখতে হবে, তাহলে তো চুলের গোড়ায় গোড়ায় মানে এই রেমেডিটা যাবে, তারপরে তো পুষ্টিকর হিসেবে এবং মজবুত হিসেবে কিন্তু চুলটা ঠিক হবে। সো বেশ, সেই জন্য আমাদের কী কাজ করতে হবে, এখান থেকে অর্ধেক শ্যাম্পুর পানি নিয়ে যে যে উপকরণগুলো আমি মিশিয়েছি সব কিছুকে অর্ধেক করে তারপর আপনারা চুলে লাগিয়ে খুব সুন্দর করে, আবার বলতেছি, একটা কাঁকড়া দিয়ে আপনারা বেঁধে রাখবেন। আর এটা এমন একটা জিনিস, এটা কিন্তু বা মাথা থেকে এভাবে কিন্তু অনেক সময় যে পড়ে যায় না, সেটা পড়বে না। যেহেতু এটা দেখেছেন ঘনত্বটা কেমন, অনেকটাই কিন্তু ঘনত্ব। পরবর্তীতে বাকি যে শ্যাম্পুটা থাকবে সেখানে আপনারা আরেকটু পানি ইউজ করেও কিন্তু আপনারা মাথায় লাগাতে পারেন, কোনো সমস্যা না। ফাইনালি আপনাদের আমি দেখিয়ে দিলাম যে আপনারা কীভাবে লাগাবেন। এইভাবে গোড়ায় গোড়ায় আপনারা চেষ্টা করবেন এটা লাগাতে। সো বেশ, লাগানোর পরে বাকি যে শ্যাম্পুটা সেটার সাথে আপনারা একটু পানি অ্যাড করেও আপনারা পারেন এটা সুন্দর করে চুলে লাগিয়ে চুলটাকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে তারপর আপনারা একটু যখন শুকাবেন তারপরে আপনারা বুঝতে পারবেন যে চুলটা কতটা ঝলমলে হয়েছে, একদমই কিন্তু নায়িকাদের মতো হয়েছে। একবার হলে এই রেমেডিটা আপনারা তৈরি করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল কিন্তু আপনারাই পাবেন। সো ভিউয়ার্স, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। হাফেজ, সবাই ভালো থাকবেন।